কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কোদলা নদীর কিছু অংশ দখলমুক্ত করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সীমান্তে চলছে উত্তেজনা। মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের আগ্রাসন কোনোভাবেই মানতে নারাজ সীমান্তবাসী। সম্প্রতি সীমান্তে ঘটে যাওয়া এমন কিছু চিত্র তুলে ধরেছেন আব্দুল মালেক। ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত ঘেঁষা 4.8 কিলোমিটার কোদলা নদীটি বাংলাদেশের মূল ভূখণ্ডের অংশ হলেও দীর্ঘদিন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দখলে ছিল। নদীতে মাছ ধরা তো দূরের কথা, প্রবেশও ছিল নিষিদ্ধ। 6 জানুয়ারি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নদীটি দখলমুক্ত করে বিজিবি। অবশ্য দুদেশের নিরাপত্তা জোরদার ও সীমান্তে চোরাচালান বন্ধে আলোচনার মাধ্যমে বিজিবির কাছে নদীর দখল বুঝে দেয় বিএসএফ। বর্তমান সরকার এসে আমরা যে পরিস্থিতি দেখছি, এখন আমাদের নির্ভয়ে চলাচল করতে পারছি এবং গোসল থেকে মাছ ধরা থেকে শুরু করে সব কাজ আমরা সুন্দরভাবে চলাচল করতে পারছি। তারা যে আধিপত্য বিস্তার করে 5 থেকে 4 কিলো নদী দখল করছিল, বিজিবি তারা সেই নদীর যে জায়গা সেটা পূর্ণ উদ্ধার করে। নদী উদ্ধারের পরই নওগাঁর পত্নীতলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে এসে বিজিবি ও জনতার বাধার মুখে পড়ে বিএসএফ। কোনো ধরনের আলোচনা ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় বিজিবির পক্ষ থেকে। এ নিয়ে আলোচনার পর বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। নওগাঁ সীমান্তের উত্তেজনা থামতে না থামতেই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। সেখানেও বাধা দেয় বিজিবি। বিজিবির সঙ্গে যোগ দেয় এলাকাবাসী। পরিস্থিতি খারাপ বুঝে এখানেও পিছু হটে বিএসএফ। এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তৎপরতার ঘটনায় রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে আগরতলা সহ ভারতে থাকা বাংলাদেশি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফুঁসে ওঠে দেশের আপামার জনতা। তখনও ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুল মালেক, জিটিভি নিউজ।